বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর ছুরিকাঘাতের হামলার ঘটনায় মুম্বাই পুলিশ ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তের নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ। গত রোববার ভোরে পুলিশ মুম্বাইয়ের ৩৫ কিলোমিটার দূরে থানে ওয়াকবিল এলাকা থেকে হামলাকারীকে গ্রেপ্তার করেছে। মুম্বাই পুলিশ বলছে, প্রধান অভিযুক্ত হিসেবে পুলিশ যাকে গ্রেপ্তার করেছে সেই ব্যক্তি বাংলাদেশি নাগরিক। তবে তা নিয়ে এখন সন্দেহ দেখা দিয়েছে। পুলিশ সূত্র বলছে, ৩০ বছর বয়সী শরীফুল তাদের জানিয়েছেন যে ভারতে আসার আগে তিনি বাংলাদেশে কুস্তি খেলতেন। তার দাবি, জেলা ও জাতীয় স্তরের কুস্তি চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন তিনি। কুস্তিবিদ বলেই সাইফকে আক্রমণের সময় তার গায়ে এতটুকু আঁচ লাগেনি বলে অভিযুক্ত দাবি করেছেন। পুলিশ আরও বলছে, শিলিগুড়ি সীমানা দিয়ে ভারতে এসে মুম্বাইয়ে এসেছেন অভিযুক্ত শেহজাদ এবং গত আগস্ট থেকে মুম্বাইয়ে আছেন। তবে তাকে আদালতে পেশ করা হলে যে দুজন আইনজীবী তার হয়ে সওয়াল করেছেন তারা দুজনেই দাবি করছেন ওই ব্যক্তি বাংলাদেশি নাগরিক, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। আইনজীবী বলছেন, আমার ক্লায়েন্ট যে বাংলাদেশি নাগরিক পুলিশ তার কোনো প্রমাণ দেখাতে পারেনি। তিনি আরও দাবি করেন, শেহজাদ বিগত বহু বছর ধরে মুম্বাইতে নিজের পরিবারের সঙ্গে বসবাস করছেন। ফলে মাত্র কয়েক মাস আগেই তিনি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছেন। এই বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। আবার ঘটনার দিন ১৬ জানুয়ারি সকাল ৭টার সময় বান্দ্রা রেল স্টেশনের সিসিটিভি ফুটেজে অভিযুক্তকে সকালের নাস্তা খাওয়ার জন্য মোবাইল ফোনে গুগল পে দিয়ে পেমেন্ট করতেও দেখা যায় বলে পুলিশ সূত্রে জানা গেছে। কিন্তু গুগল পের গ্রাহক হওয়ার জন্য ভারতের আধার বা ওই জাতীয় পরিচয়পত্রের দরকার হয়। একজন অবৈধ বাংলাদেশি তা কিভাবে পেল সেটাও স্পষ্ট নয়। এদিকে ভারতীয় গণমাধ্যমগুলোতে হামলাকারীকে বাংলাদেশি বলেই ঢালাওভাবে বর্ণনা করা হচ্ছে। তবে মুম্বাইয়ের সাংবাদিকরা অনেকেই বলছেন, অভিযুক্ত ব্যক্তি সত্যি সাইফ আলী খানের বাড়িতে ঢুকে একা ওই দুঃসাহসিক হামলা চালিয়ে থাকে, তাহলে সে মাত্র কয়েক মাস আগে প্রথমবার বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছে এটা বিশ্বাস করা বেশ কঠিন। গত বুধবার দিবাগত রাত ২:৩০ নাগাদ বলিউড অভিনেতা সাইফ আলী খান ডাকাতদের ছুরিকাঘাতে আহত হন। এরপর তাকে দ্রুত লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, সাইফ আলী খান এখন অনেকটাই সুস্থ আছেন। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।